বাবাজি সমস্ত মক্কাবাসীরা আবু তালেব আপনার বিশ্বাস করতে লাগলো, অনেকে আপনার আবু তালেবের সঙ্গে আপনার ভালো ব্যবহার দেখাতে লাগলো। বাবা এইরকম ভাবে আপনার দিন যাই রাত আসে, আরো বহুত বাবা জীবন ছিল, একটু আগে নিয়ে গেলাম। আমার নবীজির প্রায় বয়স বাবা 25 বছর হয়ে গেল। সুবহানাল্লাহ। কত? 25 বছর। 25। এখন যদি বলে হচ্ছে 8 বছরের জীবনী, 12 বছরের জীবনী, 15 বছরের জীবনী করেন, তাহলে আরো টাইমের দরকার। 3 দিনে কি হলো রে বাবা? হ্যাঁ, আমার নবীর যখন বয়স কত হলো 25, তো আবু তালেব বলছে বলে ভাতিজা, ও ভাতিজা একটু মাথাটা হালকা করো। হালকা মানে আমার নবীজি বুঝে গেলেন যে আল্লাহ গো, আমার চাচা বলতে চাইছে যে কিছু ইনকাম করো। নবীজি বুঝে গেলেন। এখন আমার নবী মুস্তাফা মনে মনে দোয়া করছে, আল্লাহ কার কাছে কাজে যাব, কার কাছে যাব, আল্লাহ গো তুমি কাজের ব্যবস্থা করে দাও। আল্লাহ বলতেছে নবী গো, আপনাকে কারোর কাছে যাওয়া লাগবে না, আপনি না রহমাতুল লিল আলামিন, আপনার কাছেই মানুষ আসবে। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এলো মা আমিনার প্যারা, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারাও। এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, আল্লাহ যাকে রহমত করে পাঠালেন জগতে, জান্নাতের মূল চাবি দিলেন যার হাতে। আল্লাহ যাকে রহমত করে পাঠালেন জগতে, জান্নাতের মূল চাবি দিলেন যার হাতে। আর দেখে খুশি মক্কাবাসী, দেখে খুশি মক্কাবাসী, দেখে রাজ দোলারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, আল্লাহ যাকে রহমত করে পাঠালেন জগতে, জান্নাতের মূল চাবি দিলেন যার হাতে। আর দেখে খুশি মক্কাবাসী, দেখে খুশি মক্কাবাসী, দেখে রাজ দোলারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারা, এলো মা আমিনার প্যারা, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার নবী মুস্তাফা তিনি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো আমাকে কেউ যদি কাজে একটু নিয়ে যেত। আমার আল্লাহ বলছে, বলে নবী গো, ওগো নবীজি চিন্তা করবেন না, আপনার কাজের জন্য হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই সময়তে বাবাজি মক্কাতে একজন মহিলা ছিল, তার নাম হচ্ছে খাদিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই খাদিজা বাবাজি মুসলমান, তিনি ধন দৌলতের টাকা পয়সার অনেক মালিক ছিলেন, আর গরিব মিসকিনদেরকে বাবাজি চুল্লু ভরে দান করত। এই খাদিজা তার গোলাম নাফিসাকে বলছে, নাফিসা বলে শোনো,
একজন সত্যবাদী ছেলে আমার দরকার আছে এই ব্যবসাতে। আচ্ছা নাফিসা, তোমার কাছে কোনো খোঁজ আছে যে একজন সত্যবাদী ছেলে পাওয়া যাবে? তো নাফিসা বলতেছে, বলে খাদিজা পাওয়া যাবে। ছেলেটা একবার খুব সুন্দর, ব্যবহার চরিত্র, তিনি মিথ্যাতে থাকে না, সত্য কথা বলে। তিনার নাম হচ্ছে মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নাফিসা তুমি এক কাজ করো, ওনার কাছে যাও, যাওয়ার পরে উনিকে আমার বাড়িতে কাজের জন্য তাকে পায়গাম দাও। নাফিসা বলে ঠিক আছে। এক পা দুপা করে আমার নবীজির কাছে গিয়ে বলতে, জগ আলামিন, ওগো সত্যবাদী, তুমি কি কাজ করতে যাব? আমার নবীজি মনে মনে বলতে চাল আলহামদুলিল্লাহ। জোরে বলো। আমার নবীজি আলহামদুলিল্লাহ পড়তেছেন। বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী বলতে, জগ কোথায় কাজ করব? বলে মক্কাতে একজন মহিলা আছে, তার নাম হলো খাদিজা, ওই খাদিজার বাড়িতে তোমায় যেতে হবে। আমার নবী বলছে, নাফিসা রে, আমি কাজ করতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ, আমি কাজ করতে রাজি আছি। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলো, বলার পরে নাফিসা বলতে, জগ আলামিন, তাইলে আমি কথাটা খাদিজাকে বলবো, কাল সকাল বেলাতে খাদিজার বাড়িতে চলে আসবা। সকাল হলো, আমার নবীজি এক পা দুপা করে খাদিজার বাড়িতে গেলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাওয়ার পরে বাবাজি মা খাদিজা বলতে, জগ আলামিন, আপনি কি আমার বাড়িতে থাকবেন নাকি? বলে হ্যাঁ থাকবো। বলে কি কাজ করতে হবে? বলে বেশি কিছু কাজ নয়, আমার কিছু মেষ পালক আছে, তাদেরকে একটু দেখভাল করতে হবে, আর কিছু কাজ নাই। আমার নবীজি বলতে, বলে ঠিক আছে তাই হবে। আমার নবী মুস্তাফা মা খাদিজার বাড়িতে বাবা কাজে আপনার যুক্ত হয়ে গেলেন। কাজে যখন আপনার যুক্ত হয়ে গেল, বেরাদুল ইসলাম মাদের সামানি কিরাম, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি নবীকে কাজে দেওয়া হলো। মা খাদিজা প্রথম দিন বাবাজি ছাদের উপরে উঠেছে, আর আমার নবীজি মুস্তাফা দিকে বাবা মা খাদিজা নজর দিয়েছে। বাবাজি সমস্ত ছাগলেরা বাবা লাইন বই লাইন খাবার খেতেছে, কোনো ঝামেলা নয়, কোনো ঝঞ্ঝট নাই। মা খাদিজা বলছে, আল্লাহ গো আল্লাহ, আমি এতদিন ধরে দেখে আসলাম ছাগলগুলো যখন খাওয়া দাওয়া করতো, ছাগলের উপর ছাগল উঠে খাওয়া দাওয়া করতো, কিন্তু এই ছেলেটা আসার পরে এই ছাগল পালা গেল যেন লাইন বই লাইন খাবার খেতেছে। নিশ্চয় ইনি কোন আলাদা ছেলে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন আমার নবী মুস্তাফা এসেছে, আর ছাগল পালাকে নিয়ে আরাম করে বসে আছে। আমার নবী মুস্তাফা সমস্ত ছাগলের দড়িগুলোকে নিয়ে বালিশ বানিয়েছে। বালিশ বানিয়ে নবী আমার মাথা মুবারক দিয়েছেন, আরাম করতেছেন। আর মা খাদিজা ছাদের উপর থেকে দেখছে, দেখি তো কি করে। যখন দেখতেছি বাবাজি আমার নবী মুস্তাফা মাথা মুবারকের উপরে যেন বাবাজি একটা বিষাক্ত সাপ যেন ফেনা তুলে আছে। সুবহানাল্লাহ। এখন মা খাদিজা নাফিসা কয়, যায় নাফিসা শোনো। আরে কি হয়েছে? ওই দেখো এই জায়গাতে যে ছেলেটাকে আমরা ছাগল দেখার লেগে রেখেছি, আর মাথার উপরে বিশাল বড় একটা সাপ গো, তাড়াতাড়ি যাও না লোকে ওনাকে দংশন করে দিতে পারে। নাফিসাকে দেখতেছে বাবাজি আর সাপ নাই। খাদিজা তুমি যে বললে সাপ, তো কই সাপ গেল? কোথায় গেল সাপ? খাদিজা দেখার বাজে না, আমি এখন দেখলাম। তো মা খাদিজা মনে মনে ভাবছে, ইনি কোন আলাদা ছেলে নয়, ইনি হচ্ছে সাধারণ কোন ছেলে নয়, ইনি দুনিয়ার ছেলের থেকে হচ্ছে আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজা মনে মনে ভাবছে যে না, ইনাকে এই কাজে আর দেওয়া যাবে না। তাহলে এক কাজ করি, ইনাকে এমন একটা কাজে দিব যে মুলকে সামনে ব্যবসাতে পাঠাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। নাফিসা শোনো, ওই আলামিন ছেলেটাকে ডেকে নিয়েছো, আর এই কাজ ওকে করতে হবে না, অন্য কাজে পাঠাবো। বলো কোন কাজে? বলো মুলকে সামনে ব্যবসা করতে পাঠাবো, একজন সত্যবাদী আলামিন ছেলের দরকার আছে। ও ঠিক আছে, আলামিন আপনাকে ডাকছে। বলে কে? খাদিজা।
আলামিন এক কাজ করেন, আপনাকে আর এই ছাগল পাগল দেখতে হবে না, আপনি এক কাজ করুন, কাল সকালবেলাতে মুলকে সামে ব্যবসা করার জন্য রেডি হয়ে যান। ঠিক আছে, তাই হবে। কিন্তু বেরাদার, মা খাদিজা কিন্তু নাফিসাকে বললো যে নাফিসা তুইও যা সঙ্গে সঙ্গে, আর রাস্তাতে যেটা যেটা ঘটবে ওটা খাতাতে লিখে রাখবি, চিঠিতে লিখে রাখবি, আমার কাছে সব কিন্তু বলবি। নাফিসাকে বলে দিল, ঠিক আছে তাই হবে। সকাল হলো, সকাল হওয়ার পর সমস্ত কাফিলাদেরকে নিয়ে বাবাজি মুলকে সামে আপনার ব্যবসা করতে গেল। মুলকে সামে ব্যবসা করতে যাওয়ার পর বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সমস্ত কাফিলাদেরকে নিয়ে মুলকে সামে দিকে রওনা দিতে লাগলেন। রওনা দিতে গিয়ে বাবা একটা গাছতলাতে সবাইকে বলল যে সমরাও, আরাম বিশ্রাম করো। আমার নবীজি ওই যে ছোটবেলা যে গাছটাতে বসেছিল বাবা, ওই গাছটা দেখে নবী আমার যেন আরাম বিশ্রাম করতেছে। ওইখানকার মালিকটা দেখেছে, দেখার পরে বলতে গো কাফিলা রাগো, আজকে তোমাদের দাওয়াত থাকলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার ছোটকালে ঘটনা ঘটেছিল আবু তালেবের সঙ্গে। এবার কিন্তু আমার নবী মুস্তাফাকে যে কাফিলাদেরকে নিয়ে, তো কাফিলারা মনে মনে ভাবছে আরে হায়, এতদিন ধরে মুলকের সময় ব্যবসা করতে কেউ আমাদেরকে খানা খাওয়ার লেগে বললো না, আর এই ছেলেটাকে নিয়ে আসার পর থেকে খানা খাওয়া শুরু। বলে কেন? শোনো, তোমাদের সবারই দাওয়াত থাকলো, আর ওই যে গাছতলাতে যে ছেলেটা বসে আছে ওই ছেলেটাকে সঙ্গে করে নিয়ে যায়। ঠিক আছে ভাই। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, কিছুক্ষণ পর বাবাজি খানা যখন আপনার রেডি হয়ে গেল, এখন বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ওই খানকার মালিকটা বলতে গো তোমরা সবাই দাওয়াত খেয়ে যাও। আমার নবী মুস্তাফা খানা খেতে গেল বাবা, দাওয়াত খেতে গেল। ওই রাহিবটা বলতে গো তোমরা শোনো গো, ওই যে গাছতলাতে যিনি বসেছিল উনি কে? বলে উনি হলেন, আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এদিকে এরা বলতেছে, বলে এর নাম হচ্ছে আলামিন, ইনি হলো একজন সত্যবাদী। ওই আল্লাহ বালা ব্যক্তিটা বলতেছে, বলো গো তোমরা শুনে রেখে দাও, ইনি কোন সাধারণ ব্যক্তি নয়, ইনি হচ্ছে আখেরি জামানার নবী, ইনি হলো নবীদের নেতা। এদিকে নাফিসা বাবা সব বাবা ডায়েরিতে বাবা লোড করতেছে, সব ঘটনা খাদিজাকে বলবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, ওই রাহিবটা বলল, বলে শোনো গো, এই নবীকে নিয়ে তোমরা মুলকে সামনে ব্যবসা করতে যেও না, যদি ইহুদিরা দেখতে পায় আমার নবীকে আর জিন্দা ফিরতে দেবে না, তোমরা আশেপাশে ব্যবসা করে নাও, তারপরে তোমরা চলে যেও বাড়িতে। এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাত্রে বেলা বিছানা আরাম করতেছেন। বাবাজি মুসলমান ভাইরা, রাত্রে বেলাতে মা খাদিজা একটা স্বপ্ন দেখলো। কি স্বপ্ন? কি স্বপ্ন বাবা, কি স্বপ্ন? মা খাদিজার বাড়ির উপরে একটা তারা যেন মা খাদিজার বাড়িতে পড়েছে, আর ঘরটাকে যেন আলোময় করে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এদিকে সকাল হলো, মা খাদিজার চোখে বাবা কিন্তু ঘুম নাই। মক্কাতে একটা বিশাল বড় বাবা আলেম ছিল, তিনার নাম হলো বাবা ওয়ারাকা বিন নাফিল। ইনি স্বপ্নের মানে বলতে পারতো, বিশাল বড় বাবা একজন আলেম ছিল, জোরে বলেন। মা খাদিজাকে বলতেছে, মা খাদিজা বলতেছে, ওগো খাদিজা কি ব্যাপার আমার কাছে এসেছো কেন? মা খাদিজা বলছো, গো চাচা আমি রাত্রি বেলা একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নটা হলো এটাই। বাবা যে মুসলমান ভাইরাও, স্বপ্নটা হলো এটা, স্বপ্নটা হলো এটাই, আসমান থেকে একটা তারা আমার বাড়িতে যেন পড়ে গেল, এটার মানে কি বলো না? এখন বাবা ওয়ারাকা বিন নাফি বলছো, গো খাদিজা গো তোমার তো কপাল খুলে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা জোর হবে না সুবহানাল্লাহ? তোমার তো কপাল খুলে গেল। এখন মা খাদিজা বলতেছে, বলে কিসের কপাল? বলো গো খাদিজা, তোমার সাথে আখেরি জামানার নবীর বিয়ে
হবে। সুবহানাল্লাহ মা সুবহানাল্লাহ খাদিজা বলছে, ও গো চাচা, আমি তো আর বিয়ে করব না। আমি খাদিজা, আমার বয়স হলো প্রায় 40 বছর। আমি প্রথম বিয়ে করলাম, সন্তান দুটো হলো, স্বামীও মারা গেল, সন্তানও মারা গেল। ও গো চাচা, আবার দ্বিতীয় বিয়ে করলাম, কেন সন্তান দুটো হলো, স্বামী মারা গেল, দুটো সন্তান মারা গেল। ও চাচা, আমি তো বিয়ে করব না বলেছিলাম, কিন্তু বেরাদার সবারা কাপে না পেন বলছো গো খাদিজা, তবে শোনো গো, তোমার সাথে বিয়ে হবে আখেরি জামানার নবী। জোর বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এখন মা খাদিজার মনে কত বাবা খুশি যে আমি পাবো আখেরি জামানার নবীকে বিয়ে করব। জোর বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এদিকে বেরাদার মা খাদিজা বাড়িতে আসলেন। এখন মা খাদিজা মনে মনে ভাবছে যে আখেরি জামানার নবীকে পাবো তো পাবো কোথায়, খুঁজবো তো খুঁজবো কোথায়। এদিকে বাবা নাফিসা আপনার বাড়িতে চলে এসেছে। খাদিজা বলছে, কি ব্যাপার নাফিসা, তোমাদের ব্যবস্থা হয়ে গেল? বলে, সমস্ত কাফেলা আসছে, আমি আগে আপনার কাছে আসলাম কিছু খবর দেওয়ার লাগে। বলে, কিসের খবর? কিছু বলে, কি খবর দিয়ে দেবো? বলে, খাদিজা জানো, যে ছেলেটাকে তুমি পাঠাচ্ছিলে মুলকের সামনে ব্যবসা করার জন্য, উনি কোনো সাধারণ ছেলে না। মানে উনি কোনো সাধারণ ছেলে না। তাহলে কে? নাফিসা বলতেছে, উনি হচ্ছে আখেরি জামানার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনই বাবা আখেরি জামানার নবী বলেছে, বাবাজি মা খাদিজার মনে বাবা জানো খুশি হয়ে গেছে, মুচকি মুচকি হাসতে লেগেছে। তাহলে ইনি আখেরি জামানার নবী। এখন মা খাদিজা বলছে, ও নাফিসা, এখন কত দূরে কাফেলা আছো গো? বলে, 1-1 ঘন্টার ভিতরে মক্কাতে ঢুকবো। বলে, তাই নাকি? বলো গো নাফিসা, ঠিক আছে যাও। এখন মা খাদিজা হাতে একটা চিরুনি নিয়ে ছাদের উপরে উঠেছি, মাথার চুলগুলোকে বাবা আপা কিনা চিরুন দিয়ে আছড়ে সুন্দর করে আপনা সেজে আমার নবীজির অপেক্ষায় বাবা দাঁড়িয়ে আছে। কখন আসবে নবী, কখন তিনার চেহারা দেখবো, আর তিনা হবে আমার স্বামী। ধরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই রকম ভাবে মা খাদিজা আপনার নবীজির বাবা পথ চেপ মাথা কে আছে, একবার নয় দুবার নয় বাবা, যে কিছুক্ষণ পর আমার নবীজি কাফেলাদেরকে নিয়ে মক্কা ঢুকলো। এদিকে মা খাদিজা ছাদের উপর তাড়াতাড়ি করে নামলো। নামার পরে বাবাজি আমার নবীজির চেহারা মোবারক দিকে বাবাজি টস 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 করে আপনার তাকিয়ে যাও। আমার নবী বলছে, গো খাদিজা, তোমার সমস্ত মালপত্র বিক্রি করা হয়ে গেল। ওগো খাদিজা, তোমার সমস্ত মালপত্র বিক্রি করে দিও, এ দেখো তোমার টাকা তুমি নিয়ে নাও। নাফিসা বলছো, গো খাদিজা, আমরা যখন ব্যবসা করতে যাই আমরা 2% লাভ করতাম, কিন্তু এই ছেলেটা যাওয়ার পর 4% লাভ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজা টাকা পয়সা গড়ে নিল। নেওয়ার পর নবীকে বলছো, গো নবীজি গো, আপনাকে আমি 2 মাসের মাইনা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কয় মাসে? 2 মাসের মাইনা দিলাম। আমার নবী বলছো, গো খাদিজা, 2 মাসের মাইনা কেন? তখন খাদিজা বলছে, নবী গো, আপনি 4% লাভ করেছেন, তার জন্য 1 মাসের মাইনা ডবল বেতন আপনাকে দিয়ে দিলাম। আর বলতেছ, নবী গো, আপনি যে উটটাতে চলে গেছিলেন, এই উটটাও আপনাকে দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই উটে আমি দ্বিতীয় জনকে চড়তে দেব না, দ্বিতীয় জনকে চড়তে দেব না। কিন্তু মা খাদিজার মনে কত আশা রে বাবা, নবীজিকে বিয়ে করবে। জোর বলে সুবহানাল্লাহ। আর এখনকার মা খালা বাবা মুলবি আলেমদেরকে বাবা পছন্দ করে না। বুঝে দাড়িওয়ালাকে বিয়ে করবো না, হ্যাঁ বুঝে দাড়িওয়ালাকে বিয়ে করলে বোরখা পরতে পরতে মাথা খারাপ হবে। কিন্তু বাবা আগকার জামানা, বাবা আগকার থেকে এখনকার মহিলারা বুঝেছে বাবা, বুঝেছে। এখন বাবাজি যত জায়গায় দেখছি বাবাজি, আর যত দেখবেন বাবাজি, যত আলেমদের বউ দেখলে বাবা, সমস্ত আলেমদের বউ বাবা দেখতে সুন্দর। আল্লাহর কি রহমত, যারা বলবেন না সুবহানাল্লাহ। জি। আর আল্লাহ পাক আল্লাহ তাআলা জায়গা থেকে আলেমের বউ বানায় না, যার দিলে তো নবী মুস্তাফার মোহাব্বত আছে তাকে আলেমের বউ বানায়। জোরে বলে সুবহানাল্লাহ। জি। এই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার
দুবার বিয়ে হয়েছিল, মা খাদিজার বয়স ছিল 40 আর আমার নবী মুস্তাফার বয়স 25। 25। এদিকে নবীজি বাড়ি গেলেন, আমার নবীজি টাকা নিয়ে হাতে নিয়ে বাবা দেখতেছেন, আমার নবী মুস্তাফা দুই চোখের পানি ঝরিয়ে ঝরে বলতে আল্লাহ গো, প্রথমকার মাইনার টাকা যদি আমার মা থাকতো মার হাতে তুলে দিতে। আমার নবীজি দুই চোখের পারে ঝরা বাবা কান্না করতে আল্লাহ গো, আল্লাহ আমার যদি বাবা থাকতো, আল্লাহ আমার আব্বার হাতে টাকাগুলো আমি তুলে দিতাম, কত খুশি হতো। এই বলে বাবা আপনার টাকাগুলো নিয়ে আপনার কান্না করতে লাগলো। টুক টুক করে আপনার বাড়ি থেকে রওনা দিল। রওনা দেওয়ার পরে বাবা আপনার চাচিকে বলে, চাচি গো, এলেন প্রথম মাইনার টাকা, প্রথম মাইনার টাকা লেন। আমার নবীজি দুই চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। নবীজি চাচি বলতেছে, নবী গো কান্না করছেন কেন? ওগো চাচি গো, আমার মা যদি বেঁচে থাকতো গো, আমি প্রথম মাইনার টাকা মার হাতে দিতাম, আমার মা কত খুশি হতো, আমার মা কত খুশি হতো গো। বেরাদার ইসলাম মুআজ্জামানিকেরা মুগমা সুনামানিকেরাও আপনাদেরকে বলতে চাই রে বাবা, আপনাদেরকে বলবো ভাই, টাকা পয়সার বরকত যদি বাড়াতে চাও, মায়ের হাতে টাকা জমা রাখবে ভাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ বরকত দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা তো মুসলমান, আমি যেরকম আমি চলি বাবা, আমার মার হাতে টাকা প্রায় কমসে কম, আমার মা যখন বেঁচে ছিলেন 1 বছর তো মারা গেল, 4 বছর ধরে আমার মার হাতে আমি টাকা রাখতাম। আমার যত জালসা টাকা মার হাতে আমি জমা দিতাম, মা খুশি হতেন আলহামদুলিল্লাহ। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জামানিক রাম, এই মা যখন মারা যায়, এখন টাকা যে কোটি যাচ্ছে আল্লাহ মালিক জানে। জি, মার হাতে যখন আপনার টাকা দিতে আপনার মাসের মাস বাবা 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ 6 লাখ 7 লাখ এইরকম ভাবে মার কাছে জমা পড়তো। আমি আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ এই মা সব থেকে বড় অ্যাকাউন্ট, জোরে বলে সুবহানাল্লাহ। জি। তাই যুবক ভাই তোমাদেরকে বলতে চাই, সংসার উন্নতি যদি বাড়াতে চাও তো মার কাছে টাকা জমা রাখো। কেন বলছি? এই মা জননীর কাছে টাকা রাখলে আল্লাহ খুশি হবে, তোমার টাকাতে বরকত বাড়বে, জোরে বলে সুবহানাল্লাহ। জি। আমি এটা বলতে চাইছি না যে আপনার বিবিদেরকে টাকা দেন না, এই কথা বলছি না। বিবিদেরকে টাকা লাগবে, কি ঠিক না? বিবিদেরকে মোহাব্বত করতে, ভালোবাসতে হবে, টাকা দিতে হবে, সব করতে হবে। কিন্তু বাবা মুসলমান মা যদি বেঁচে থাকে, সর্বপ্রথম মার হাতে টাকা জমা রাখেন, দেখবেন ওই সংসার উন্নতি হবে, জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি, বাবা মুসলমান সোনা মানিক, আসুন আমার নবী মুস্তাফা যখন চাচিকে দিলে, চাচি এই প্রথম মাসের টাকা আপনার কাছে দিলাম, জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সকাল হলো, আমার নবীজি টুক টুক করে গেলেন, মা খাদিজা নবীর দিকে চেয়ে তাকিয়ে আছে। আল্লাহ গো, বিয়ের কথা বলবো কি বলবো না, বলবো কি বলবো না, বলতে যায় মা খাদিজা আবার চলে আসে, বলতে যায় আবার চলে আসে। এখন বলছে কি করে বলবো? এ নাফিসা শোনো, তোমাকে একটা বিয়ের পায়গাম দিতে হবে। বলে কিসের? বলো শোনো, এই নবীজির সঙ্গে আমার বিয়ের কথাটা একটু বলো কত। পাগলি হয়েছে নাকি? তোমার বয়স কত, নবীর বয়স কোথায়? তোমার দুবার বিয়ে হয়েছে, নবীর একবার বিয়ে হয়নি। আর তুমি বলছো তো নবী বিয়ে করে, মানে আমি একটু বিয়ের কবল লইলে দেব না। খাদিজা বলছে, নাফিসা শোনো, আমি নবীর জন্য পাগল দিবানা হয়ে গেছি রে, একটু যা, একটু বল, তুই যদি নবীকে রাজি করাতে পারিস তোকে এই মাসে ডবল বেতন দেব, জোরে বলে সুবহানাল্লাহ। এদিকে নাফিসা বলছে, গো খাদিজা, আমি নবীর সামনে বলতে পারবো না, কিন্তু নবীজির চাচির সামনে বলবো, নবীজির চাচির সামনে গিয়ে বলবো। বলে ঠিক আছে তাই হবে। বেরাদার ইসলাম মুআজ্জামানিকরাও, মা খাদিজা বলছে, নাফিসা নবীজির চাচির কাছে বলবা, তখন নবীর চাচি বলবে তিনার স্বামীকে, আর নবীর চাচা যখন জানবে নবীকে বলবে, আর যখন নবী জেনে যাবে আমার সাথে বিয়ে ফাইনাল হয়ে যাবে। বলে হ্যাঁ ঠিক আছে তাই হবে। কিন্তু বাবা যে মুসলমান ভাইরাও, এখন নাফিসা বলতে চাল্লা গো, এখন কথাটা নবীর চাচির সামনে তুলবো তো তুলবো কেমন করে? দেখবেন বাবা মা বোনদের একটু বাবা চালাকি আছে, মা বোনদের একটু দেখবেন চালাক হয়ে চলে। দেখেন কেন, বাড়িতে যখন দেখবে যে আদা নাই, আরে আদা তো নাই, এখন তো বাজারে যাওয়া যাবে না, এখন পাশের বাড়ি জরিনা বাড়ি আছে, যাই জরিনা কাছে একটু পটকে ছুটকে আদাটা নিয়েছি, হ্যাঁ তো যাবে কি করে? দেখেন এরকম
টুকটুক করে, এ জরিনা বাড়িতে আছো? হ্যাঁ আছে তো। ও একটা কথা বলে লেগে এসেছিলাম গো। কি কথা? ওই তোমার স্বামী কবে আসবে গো কাজ দেখে? কেন কি হয়েছে? ওই 1-1 মাস পর আসবে। তোমার স্বামীকে দিয়ে আমার বাড়ি একটা কাজ করে দেন গো। খুবই তোমার স্বামীর হাতের কাজ ভালো, আর কাজ সবার নামও করছে, তোমাদের বাড়ির এত সুন্দর ডিজাইনে কাজ করেছে, এই কাজগুলো দেখে নামও করছে। তোমার স্বামী যদি আসে তো একটু বলে তো আমার বাড়ির কাজটা করবো। এই এক কথা দু কথা বলতে 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 আগো জরিনা তোমার কাছে আদা আছে, বুঝলে না? সব কথা মতো যখন হলো, ও আমি তো একটা কথা লেগেছি না গো, যেন তোমার তো আদা আছে। ছেলেটা গোসলে চলে এটা আদা নাই, তা আদা কি দেওয়া থাকলে দেয় তো হয়ে গেল আদা। সব গল্প হয়ে গেল, আদা লেওয়া হয়ে গেল, বুঝলে না? তো নাফি সাহেব বুঝে যে একটু যে হ্যাঁ ধমকে একটু আদেই ওকে পটকে সটকে নিয়ে তারপরে বলবো। নাফি সাহেব টুটে উঠে গেছে, যাবার পরে বলছে আপনি নবী চাচ্ছি? বলে হ্যাঁ। বলছে আলামিন আপনার ভাতিজা, এত সুন্দর নাম, এত দুনিয়াতে সোনাগামা আছে, আর ইনি হচ্ছে আখেরি জামানার নবী। আচ্ছা বলুন আপনি চাচি হয়েছেন, আপনি ভালো না খারাপ বলেন? তো নবী চাচি বলছে কেন, তোকে খারাপ খারাপ লাগে নাকি? হ্যাঁ না, খারাপের কথা নয়, সবাই তো নাম করছে আপনার ভাতিজা, যে আপনার ভাতিজা ভালো, সত্যবাদী, আলামিন, কারোর হক মেরে খায় না, কাউকে দুঃখ কষ্ট দেয় না। এই কথা যখন বলতে লেগেছে তো বাবাজি আপনার নবীজি চাচি বাবা দুই চোখের পানি ছচ্ছর করে ফেলতে লেগেছে। নবী বলতে কাঞ্জ কেন? বলে কাল্লামে কাজর জন্য নবী চাচি, আমি কিন্তু নবীজি যদি মা বাবা বেঁচে থাকতো কত না আদর হতো, কিন্তু ওই সময়তে বাবাজি নাফিসা বলছে ওগো নবীজির চাচি তবে একটা আমি কথা বলবো। বলে কি কথা? বলে ওই যে আপনার ভাতিজা যেই খাদিজার বাড়িতে কাজে যায়, ওই খাদিজা জানো বিয়ের পায়গাম পাঠিয়েছে। বলে কার বিয়ের পায়গাম? ওই খাদিজা তোমার ভাতিজাকে বিয়ে করতে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিয়ে করতে চাই, বিয়ে করতে চাই। বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, এখন বাবা নবী চাচি বলছো গো নাফিসা ঠিক আছে আমার স্বামীকে বলবো, আমার স্বামী হয়তো আমার ভাতিজাকে বলবে, তারপরে কি ফাইনাল কথা দিবে তারপর তোমাকে জানাবো। বাবাজি মুসলমান ভাইরাও, নাফিসা যখন বাবাজি আপনার গেলেন, যাওয়ার পরে বাবাজি নবীজির চাচা আসলেন, নাফিসার কথা বাবা সব আপনার আবু তালেবকে বললো। বলে শুনুন গো, যেই খাদিজার বাড়িতে আমার ভাতিজা কাজে যায়, ওই খাদিজা জানো নবীকে বিয়ে করা পায়গাম পাঠিয়েছে। আবু তালেব বলছে ভালোই তো কথা, উনি তো বড় লোক, উনি তো টাকা পয়সার মালিক, আমার ভাতিজার কোনো কষ্ট আর হবে না। কিন্তু আমার নবীজি বাবাজি টাকা পয়সার লোভ করে না। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। টাকা পয়সার লোভ করে না। এখন বাবাজি নবী আমার মা খাদিজার বাড়ি থেকে কাজ করে যখন বাড়িতে আসলো, আসার পরে বলতে গো নবীজি তোমার একটা বিয়ের পায়গাম নিয়ে এসেছি। আমার নবী বলছো গো চাচা কার বিয়ের পায়গাম? বললাম তোমারও। বলে আজকে তোমার বয়স প্রায় 25 বছর হয়ে গেল, এখন তোমার বিয়ে তো করতে হবে। এখন নবী আমার বলছে চাচা গো কার জন্য, কোন মেয়ের সাথে বিয়ে? তখন বলতে যখন নবীজি যার বাড়িতে তুমি কাজে যাও, যে খাদিজার বাড়িতে কাজে যাও, ওই খাদিজা তোমাকে বিয়ে করার জন্য পায়গাম পাঠিয়েছে। বলে তাই নাকি? বলল হাও। তখন আমার নবী বলতে যে চাচা গো আমি খাদিজাকে বিয়ে করতে পারবো না। বলে কেন গো বিয়ে করতে পারবা না? ও চাচা খাদিজা কত বড় লোকের মেয়ে, আমার তো কিছু নাই। এখন যদি খাদিজাকে বিয়ে করি সমস্ত মক্কার বড় লোকেরা বলবে নবীজি টাকার লোভে খাদিজাকে বিয়ে করেছে। সুবহানাল্লাহ, কি সুবহানাল্লাহ। বলবে না? কি গো সবাই বলবে। তো আমার নবী বলছে চাচা আপনি কিছু বলেন না, আমি ডাইরেক্ট খাদিজার সামনে যা বলার বলছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সকাল হলো, সকাল বেলা বাবাজি টুকটু টুটু করে মা খাদিজার কাছে গিয়ে বলছে এ খাদিজা তুমি আমার বাড়িতে বের পায়গাম পাঠিয়েছো নাকি?
তখন বলতেছে হ্যাঁ আমি বিয়ের পায়গাম পাঠিয়েছি নবী গো, আমি জানি আমার বয়স বেশি, আপনি বিয়ে করবেন নাও, আমার দুবার বিয়ে হয়েছে, আমি জানি আপনি বিয়ে করবেন নাও। আমার নবী বলছে গো খাদিজা, তোমার দুবার বিয়ে হোক, তোমার 40-45 বছর হোক, সেটা কোনো কথা নয়, কথা হলে এটা তুমি অনেক টাকা পয়সার ধন দৌলতের মালিক। এখন যদি তোমাকে বিয়ে করি, সমস্ত মক্কার বড় বড় লোকেরা বেদিন কাফেরেরা বলবে যে নবীজি টাকার লোভে খাদিজাকে বিয়ে করেছে, আর খাদিজা তোমারও দুর্নাম হবে। তোমার কথা বলবে যে খাদিজা বড় বড় লোক ছেলেকে বাদ দিয়া একজন গরিব ছেলেকে বিয়ে করেছে, এই কথা সবাই সমালোচনা করবে। যখন বাবা যে কথা বললাম, এদিকে মা খাদিজা বলছে নবী গো, আপনাকে একটা কথা বলতে চাই, আপনি কি বিয়েতে আমাকে রাজি? আমার নবী বলছে গো খাদিজা, তোমাকে বিয়ে করতে রাজি, কিন্তু তোমাকে 3টা শর্ত মানতে হবে। যদি মানতে পারো খাদিজা, আমি তোমাকে বিয়ে করতে রাজি। সুবহানাল্লাহ। এখনকার কোন ছেলে করবে 2 ছেলের মাকে বিয়ে? কি গো করবে? এই নি বুঝে আরামসে বিয়ে করবে জি। 2 ছেলের মা, 4 ছেলের মা বিয়ে করবে কোনগুলো বলেন তো? যার ডবল বিয়ে হয়েছে তারা জি। কিন্তু বাবাজি একটা ইয়ং ছেলে বাবাজি কখনো বিবাহিত মেয়েকে আগে পছন্দ করবে না। এখন বাবার বেশিরভাগ দেখছে বিয়েতে ছেলে গেলে, বিয়েতে মেয়েদের গেলে নিয়ে পালাচ্ছে কি, ঠিক না গো জি। বাবাজি মুসলমান সোনা মানিক, তো আপনাদেরকে বলতেছে বাবা, আমার নবী বলতেছে খাদিজা, তুমি যদি 3টা কথা যদি আমার মানতে পারো, তাহলে তোমাকে বিয়ে করতে আমি রাজি হব। জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজা বলছে কোন 3টা কথা? বলবো আপনার শুনতে রাজি আছেন? কি গো শুনতে রাজি আছে? তাহলে আমার 10টা ভাই 500 টাকা হবে না? কি হবে না? 500 টাকা 10টা ভাই, বেশি চাপ দিব না। যদি নবীকে মোহাব্বত করে থাকেন, এ মা খালা যদি পারেন 500 টাকা করে 20টা মা দেন তো। যে মা খাদিজা চুল্লু ভরে দান করতে, দেন একটা ভাই দিয়েছে আলহামদুলিল্লাহ, কিনা রুবেল ভাই দিয়েছে 500 টাকা, নারী তাকবীর, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। রুবেল ভাই দিয়েছে 500 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। কে দিয়েছে গো? হাবিব, হ্যাঁ হাবিব, হ্যাঁ এর বাপ দিয়েছে 1000 টাকা নাকি কি বলবো তো দাদা, ওর বাপ তো বাপই হলো হাবিব, হাবিব, হাবিব দিয়েছে 1000 টাকা, আল্লাহ তিনার দান কবুল করে। জোরে বলো আল্লাহ হাবিব। আর একজন দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। এ ভাই যদি থাকে দেন ছোট ছোট। ও মা খালা আপনার দেরি করেন না মা, সিন্নির ব্যবস্থা আছে, অসুবিধা কিছু নাই। হ্যাঁ সিন্নি খাবার কটমট করে চাপাতে যেতে বাড়ি চলে যাবেন ইনশাআল্লাহ। আর আমিও ধরেন 4 চাকাতে উঠে আর ঘুম করে আমার বাড়ি পালাবো। সুবহানাল্লাহ। এই মা খালা হবে না, এই কমিটি ভাড়াটি জান না গো, কমিটির মায়েদের লোক দিকে জান একটু, ইনশাআল্লাহ দিবে। একটু জান একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন জাহাঙ্গীর সাল্লু আলা মুহাম্মদ আল্লাহ হরদম জবান সালে কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সেনি কালো পাক নামে পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাকে বলতেছে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। জোরে বলেন সুবহানাল্লাহ, মা সুবহানাল্লাহ। ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। বিশ্ব নবীর জবানে কাবা বালার
বয়ানে বিশ্ব নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান রয়পুর বইফুল ময়পুর বইফুল মুখে কি যে দিয়েছে বোঝা যায় না বইফুল বইফুল না সইফুল না খইফুল বলতে আল্লাহ মানে জানে হ্যাঁ আল্লাহ শুনছে আল্লাহ কথা দান কবুল করে নাও আর একজন দিয়েছে 1000 টাকা আল্লাহ গো তিনা দানটা কবুল করেন জোরে বলো আল্লাহ আমিন ইমাম হাসান ইমাম হোসেন বলে ও গো নানা জানো ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও দয়াল নবী দোয়া করলেন ও গো রব্বানা জান্নাত হতে কদরতরি পোশাক পাঠাও না লাল সবুজে সেই পোশাকে লাল সবুজে সেই পোশাকে কারবালারে শান ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান মেয়েছেলেরা আপনারা যতটুকু পারেন আমাদের কমিটির লোক আপনাদের কাছে গেছেন মমতা বেগম তাদের কাছে হাতে তুলে দিবেন মমতাজ বেগম তিনি দিয়েছে 2000 টাকা আল্লাহ গো জাসাতে জেনেতে দিয়েছে 2000 আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন আল্লাহ তিনাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমার নবী বলতে খাদিজা তোমাকে বিয়ে করতে পারি কিন্তু তিনটা কথা মানতে হবে মা খাদিজা বলছে কি তিনটা কথা আমার নবীজি বলতেছে ওগো খাদিজা এক নম্বর তুমি যতগুলো টাকা পয়সার ধন দৌলতের মালিক আছে আর একজন দিয়েছে 1100 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে কন্না আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান ভাইরাও হে সুরামানি কেরাও লেসেন চলো চট লেসেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার মায়েদের জন্য দান করে আল্লাহ কবুল করে নেন জোরে বলেন আল্লাহ আমিন বেরাদর ইসলাম মাদার সামানি কেরাও আমার নবীজি বলছো গো খাদিজা খাদিজা তোমাকে এক নম্বর কথা বলি তোমার যত টাকা পয়সা আছে সমস্ত টাকা পয়সা গেল ফকির মিসকিনের মাঝে বিলি করে দিতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা খাদিজা বলছে বলে ঠিক আছে তাই হবে আমার নবীজি বলছো গো খাদিজা দ্বিতীয় নম্বর কথা তোমাকে আমি যেটা পড়াবো সেটা পড়ে থাকবা তিন নম্বর আমার কথা মতো চলবা আমার কথার অর্ডার না পেলে বাড়ি থেকে এক পাও বাড়াবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাদিজা বলছে নবী গো তাই হবে জোরে বলে সুবহানাল্লাহ এখনকার মেয়েরা বাবা মানবে কোন স্বামী যদি বলে বেবি আজকে বাড়ি থেকে বেরোতে পাবা না থাকো তোমার বাড়ি চললাম বাপের বাড়ি তোমার মতো স্বামীর ভাত খাবো না দরকার ডিভোর্স দেবো ভালো আর একটা ছেলে বিয়ে করতে আবার কিন্তু বাজার বাড়ি যাওয়া করবো ছাড়বো না আছে না নাই আছে জি বাবাজি মুসলমান সোনা মানিক মা খাদিজা বলছে ঠিক আছে নবী গো আমি সবতে রাজি জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে মা খাদিজা নবীজির মা হবে যে মা খাদিজা বেরাদের নবীজির স্ত্রী হবে তাহলে বলুন মা খাদিজার কপাল ভালো না খারাপ ভালো এটি জোরে বলেন ভালো বাবাজি মুসলমান সোনা মানিক আমি মায়েদেরকে বলতেছে মা বিটি বেটার বিয়ে দেন একটু দেখে শুনে দিয়েন ওই পাবজি वाला ফ্রি বেলা সঙ্গে দিয়েন জি এখন মেয়েরা পছন্দ করছে কাজ জানেন ডানে না চুল বামে না চুল পেছনে না চুল মধ্যে যেটা চুল গেছে এমন ভাবে চুলগুলোকে পেড়ে রেখেছে মনে হচ্ছে বাবা গরুতে জিভে দিয়ে চেটে রেখেছে কি ঠিক না ঠিক ছেলেরা নাম রেখেছে গলা কাট আপনার ছেলেরা নাম রেখেছে বাটি কাট চুল আর আমি রেখেছি বাবা গলা কাটে মুরগি কাটা চুল ঠিক না ঠিক সেম বাবা ধরে গলা কাটে মুরগি মতো লাগে না আর এদিকে যুবতী মেয়েরা বলে বলে তুমি আমার জানের জান তুমি আমার প্রাণ তোমাকে না পেলে আমার জীবন হয়ে যাবে কুরবান সকিনা
তোকে এত ভালোবাসি রে, তোর জন্য বুকে নাম লেগেছি, তোর জন্য হাত কাটে নাম লেগেছি, হায় রে ভালোবাসা। আল্লাহ বলছে একবার কবরে আয় দেখাচ্ছি। হ্যাঁ, নবীর মোহাব্বত নাই, মা বাবার ভালোবাসা নাই। একটা ছেলেকে সুন্দর দেখেছি, ফ্রি ফায়ার পাবজি বালা, একটু দেখতে সুন্দর, হ্যাঁ তুমি আমার জান, তুমি আমার কলিজা, আয় রে হাত রে জান রে কলিজা রে, ওরে বাবা রে, হায় রে ভালোবাসা। হ্যাঁ, অমনি বাদী যখন বাবাজি দেখছে যে হ্যাঁ, আর কিছু কিছু মহিলা আছে দেখবেন যারা আপনার প্রেমিক প্রেমিকার ভালোবাসা করে না, তো তারা আবার বলে যে বিয়ে করলে করো, দেখো অন্য ছেলের সঙ্গে বিয়ে হবে, কিন্তু তুমি কাঁদে বেড়াবে না। হ্যাঁ, মানে সব সর মারতেছে, কিছুই লাই এদিকে, কিছুই লাই। বাবাজি মুসলমান সোনা মানিক, একটাই কথা বলো বাপ, এখনকার বাবাজি প্রেমিক প্রেমিকা এমন হয়ে গেছে রে বাপ, বিয়ে হয়েছে কি হয়নি বাবাজি, পার্কে লেগ হচ্ছে। আপনাদেরকে পার্ক নাই, আমাদের মুর্শিদাবাদে অনেক পার্ক আছে, আছে এদিকেও পার্ক আছে, সবই তো জঙ্গলি গো। বাবাজি মুসলমান সোনা মানিক, তাই আপনাদেরকে বলতে চাই যে আমরা নবীর প্রেমিক, নবীর আশিক। আর আপনাদেরকে বলতে চাই নিজের বেটা বেটিকে মানুষ করার দায়িত্ব করা কার অধিকার? বাপ মায়ের। বাপ মা। এখন বিটিদেরকে কলেজে দিয়ে দিয়েছে, বিটি পড়ছে না প্রেম করছে না কি করছে আল্লাহ মালাই জানে। বাপও খোঁজলে না আর মাও খোঁজলে না, বিটি পড়ছে আর হায় রে বিটি পড়ছে রে, হ্যাঁ কিন্তু কিছুই নেই বাবা। তাই বাবাজি মুসলমান সোনা মানিক, বিটিদেরকে পড়তে দেন ভালো কথা, কিন্তু খোঁজ খবর রাখেন কোথায় যাচ্ছে মাঝে মাঝে। জি বাবাজি মুসলমান, হয়তো আমার কথা শুনতে আপনাদেরকে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব হচ্ছে কি হচ্ছে না, কি হচ্ছে না গো? জি এখন বাবাজি ওমাকের সঙ্গে বিয়ে বা বিয়ের ডেট মেট সব ফাইনাল, এখন বিয়েও হয়নি কিছু হয়নি। এখন বাবা হবো শ্বশুর বলছে যে জামাই আসে আমার বিটিকে একটু ঘুরতে নিয়ে যাও, তোরই বাবারে, মানে বিয়ে হলো না, এদিকে সব ইল্ডিং বিল্ডিং সব হয়ে গেল। তাহলে বলুন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, যতক্ষণ একজন মহিলার সঙ্গে ছেলের বিয়ে না হবে ততক্ষণ পর্যন্ত ওই মহিলার শরীরে হাত দেওয়া জায়েজ নাই। আর কিছু কিছু মহিলা আছে বাবাজি, বিয়ে না হতে ছেলেদেরকে গায়ে হাত দিতে দেয়, ওই মহিলার ওই জায়গাটাকে জাহান্নামের আগুনে পোড়াবে। কিছু বুঝতে পেরেছেন? কোন কিছু বুঝতে পেরেছেন কি? কোন মহিলা যদি বলে, কোন মহিলা আপনার প্রেমিক প্রেমিকার সঙ্গে ভালোবাসা করেছে, এখন ওই ছেলেটা আপনার মেয়েটার গায়ে হাত দিবে, না যায় যা হারাম। আর যে মহিলা আপনার যতক্ষণ বিয়ে না হবে ওই ছেলেটাকে শরীরে যদি হাত দিতে দেয়, মেয়েটাও জাহান্নামী, ছেলেটাও জাহান্নামী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুঝা গেছে কিছু? এই কি গো, একটু বুঝেন বাপ, বিয়ে হবে তোমার স্ত্রী, তোমার স্ত্রীকে যেখানে এসে সেখানে নিয়ে যাও। বিয়ে হলো না, এখন হবো শ্বশুর বলছে, শাশুড়ি হবো শাশুড়ি বলছে জামা আসো দুদিন থেকে যাও, বাবা রে এতে বিয়ের সাথে কিছুই হলো না। খবরদার এরকম জানানো হয়, বিয়ে হবে তারপরে জামাই, বিয়ে হবে তারপরে বিটি বা জামাইকে যেখানে সেখানে পাঠান। বাবাজি মুসলমান, বিয়ে না হওয়ার আগে এখন ছেলে পেলেরা বাবাজি সব জায়গায় আপনার নিয়ে যাচ্ছে। খবরদার এইসব কাজ যেন না হয়। বাবাজি মুসলমান, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। বাবাজি কেউ দুনিয়াতে বাঁচতে আসে নাই। আল্লাহ বলতেছে দুনিয়াতে যে যেমন কাজ করে এসেছে সে সেরকম আখিরাতে হিসাব করে সে জান্নাতি হবে না, হবে না? এই দুনিয়াটা হচ্ছে মুমিনের জেলখানা। তা বলতেছে এই দুনিয়াটা মুমিনের জেলখানা, সবার অন্তরে জমে নাও। যাদের দিলে আছে গো নবী যাবে মদিনায়, যাদের দিলে আছে গো নবী যাবে মদিনায়। মদিনাতে গেল গো নবী আপনা দেখা পাই, ও নবী তুমি কই কই গো, ও নবী তুমি কই গো, নবী তুমি কই কই গো, নবী তুমি কই গো। যাদের দিলে আছে নবীর ভালোবাসা তারাই তো যাবে মদিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাদের দিলে আছে নবীর ভালোবাসা তারাই তো যাবে মদিনা। দেখিলে পরে চিনা যাই গো নবী দিওয়ানা, দেখিলে পরে বুঝা যাই গো নবী দিওয়ানা। নবীর প্রেমিক হয়ে গেলে
চিন্তা কিছুর নাই। ও নবী তুমি কই কই গো, নবী তুমি কই গো, নবী তুমি কই কই গো, নবী তুমি কই গো। নবী আসলেন তিনি রবিউল আওয়ালে, শুবে সাদিকে সোমবারে। জোরে বলে সুবহানাল্লাহ। নবী যখন আসলেন 12 রবিউল আওয়ালে, শুবে সাদিকে সোমবারে। দুনিয়া ছিল অন্ধকারে, নবী জ্বালিয়ে দেয়, নবীর নূরে আলা হলো, নবীর নূরে আলা হলো, জগৎ আলা হয়। ও নবী তুমি কই কই গো, ও নবী তুমি কই গো, নবী তুমি কই কই গো, নবী তুমি কই গো। জোরওয়াল সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, এই নবীকে মোহাব্বত করো, নবীকে ভালোবাসো, মরার পরে জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান সোনা মানিক, আমার নবী যে বলছো খাদিজা, ও খাদিজা তোমাকে কথাগুলো মানতে হবে। মা খাদিজা বলছে নবী গো আমি সব কথা আপনার মেনে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে যখন মা খাদিজার বিয়ে হলো রে বাবা, এদিকে আপনার মক্কার সমস্ত বড় বড় লোকের বাবা এখানে ওখানে গাহাতে লাগলো। দেখো দেখো যে খাদিজার দুবার বিয়ে হয়েছিল, যেই খাদিজা বিয়ে করব না বলতেছিল, বড় বড় লোকেরা মা খাদিজাকে বিয়ে করার জন্য পয়গাম দিয়েছিল, কিন্তু বাবা মা খাদিজা বিয়েতে রাজি হয় নাই। ওই সমস্ত ছেলেগুলো বলতে লাগলো দেখো খাদিজা এমন ছেলেকে বিয়ে করলো তো করলো যার কোনো জমি জায়গা নাই, অর্থবিত্ত নাই, টাকা পয়সা নাই, ধন দৌলত নাই। খাদিজা এমন গরিবের ছেলেকে বিয়ে করলো, খাদিজা মনে হয় পাগল হয়ে গেছে। এই খবর যখন আমার নবীজির কানে বাবা আসলো, আমার নবী মুস্তাফা এক পা দুপা করে গে বলছো গো খাদিজা খাদিজা, দেখো দেখো সমস্ত বড় বড় লোকেরাও তোমাকে আমাকে নিয়ে যেন উল্টা পাল্টা কথা গাইতেছে। আমার মা খাদিজা বলছে নবী গো কি উল্টা পাল্টা কথা বলতেছে? আমি গরিব, তুমি বড় লোক, বিয়ে করেছো সেটাই বলাবলি করতেছে। আমার মা খাদিজা বলছে স্বামী গো আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো দুঃখ করবেন না। বলে কেন কি হয়েছে? আমার নবীজি বলতেছে ও গো খাদিজা, ও গো খাদিজা কি করবা? মা খাদিজা বলতেছে স্বামী গো আমি সমস্ত বড় লোকদেরকে দাওয়াত করে খাবো, তাদের মুখের উপরে জবাব দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত বড় লোকদেরকে দাওয়াত করলো, দাওয়াত করার পর সমস্ত লোককে আপনার উটের মাংস খাইয়ে দিয়ে বাবাজি এখন মা খাদিজা বলছে এই বড় লোকেরা শুনো, তুমি তোমরা আমাকে আমার স্বামী কেন উল্টা পাল্টা কথা বলতেছো? আমি নাকি গরিবকে বিয়ে করেছি, আমি নাকি এতিমকে বিয়ে করেছি। আমি খাদিজা বলে দিলাম আমার যত টাকা পয়সা ধন দৌলত যৌবন কাল ছিল আমি সব নবীজির পা মুবারকে ঢেলে দিলাম, আবার স্বামীকে মালিক বানিয়ে দিলাম। তোমরা আজকে আমার স্বামীকে আর কেউ গরিব বলতে পাবে না। যত আমার ধন দৌলত টাকা পয়সা ছিল সব টাকা পয়সার মালিক আমার স্বামীকে মালিক বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবাজি এদিকে তো আপনার বড় লোকের মুখ বন্ধ হলো, এখন এদিকে গরিবের বাবা মুখ খুলেছে। হায় হায় হায়, খাদিজা কি করলো? সব মালপত্র তার স্বামীকে মালিক বানিয়ে দিল। যে খাদিজা আমাদেরকে চুল্লু ভরে দান করতো আর স্বামী দানই করবে না। হ্যাঁ, খাদিজা স্বামী দান করবে না। সমস্ত গরিবেরা আপনারে কোন কোন বলতে লাগলো মা খাদিজা বলছো গো গরিবেরা তোমরা আমার বাড়িতে এসো, তোমরা দুলি চারটি করে খেয়ে যাও। আচ্ছা তোমাদের মন খারাপ কেন? ও খাদিজা তোমাদের কাছে আমরা যখন তোমার কাছে কোনো জিনিস চাইতে আসতাম তোমরা আমাদেরকে চুল্লি ভরে দান করে দিতাও। ওগো খাদিজা এখন সমস্ত জিনিসের মালিক তোমার স্বামীকে বানিয়ে দিয়েছো। ওগো খাদিজা, ওগো খাদিজা এখন তোমার মতো তোমার স্বামী তো দান করবে না। মা খাদিজা বলছো রে গরিবের সঙ্গে আমি তোদেরকে চুল ভরে দান করতাম, আমার স্বামী তোদেরকে
অনেক করে দান করবে। জোর বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আমার নবী বলছো গো খাদিজা, তুমি আমাকে সমস্ত জিনিসের মালিক বানিয়ে দিয়েছো, আমি তোমার জিনিস যা ইচ্ছা তা করি। বলে স্বামী গো আপনি যা ইচ্ছা তা করেন। আমার নবী মুস্তাফা সমস্ত টাকা পয়সা ধন দৌলত বাবা সমস্ত জিনিস ফকির মিসকিনের মাঝে আপনার সব বিনিয়োগ করে দিলেন। খাওয়ার মতো বাবা কিছুই রাখলো না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাওয়ার মতো কোনো জিনিস রাখলেন না। এদিকে বেরাদার ইসলাম সকাল হলো, আমার নবীজি বলতেছে, বলে খাদিজা আমি এখন গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি, গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে যাব। তবে খাদিজা গো কিছু কি খাবার আছে? মা খাদিজা বলছে, স্বামী গো যতগুলি যা ছিল সব তো দান করে দেন, খাবার বলে কোনো জিনিস নাই। আমার নবী বলতেছে, খাদিজা চিন্তা করো না, এই খাদিজার খাবার লাগবে না। আমি গেলাম গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে। বেরাদার ইসলাম বাদের সামানিকরাও, আমার নবীজি বিবাহ শাদী করলেন বাবা, ইবাদতে বাবা আরো মশগুল হয়ে গেল, ইবাদতে আরো পাগল হয়ে গেল। আর আমাদের ঘরের ছেলেরা বাবা বিয়ের আগে সুন্দরী বউ পাওয়া জানলে 2-4 দিন মসজিদ গেল, বিয়ে হলো, সুন্দরী বউ পেল, বাবাজি আর নামাজের ধার ধারে না। এ ভাই নামাজ পড়ছো না কেন রে ভাই? মৌলভী সাহেব নামাজ পড়ছিলাম, 4-5 দিন সুন্দরী বউ পাওয়া জানলো, সুন্দরী বউ পেয়ে গেছি, নামাজের আর দরকার নাই। আছে না নাই? 2-4 দিন আসলো, খুব নামাজ। আমি যে হারে ভাই এ তো ভালো নামাজ পড়ছে রে। 10 দিন আসলো, 10 দিনের পরে বিয়ে হয়ে গেল। আজ কি ব্যাপার ভাই রে, 10 দিন যে কোন নামাজ পড়লি, যে জোহর কাজা না, আসর কাজা না, ফজর কাজা না, উঠে উঠে নামাজ পড়তেছিল, এখন কি হলো? আর বলে না হুজুর ওই একটা জিনিস ছিল নামাজ পড়ছিল, কিনে নে হুজুর ওই একটা সুন্দরী মেয়ে পাওয়ার লাগে একটু দোয়া করছিলাম আল্লাহ কাছে, সুন্দরী বউ পেয়ে গেছে, নামাজ হয়ে গেছে, কি করবো? কিন্তু আমার নবী মুস্তাফা বিয়ে করেছেন আর ইবাদতে পাগল দিওয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি মন খারাপ, আল্লাহ গো আমার স্বামী সকালবেলা কিছু খাওয়া দাওয়া করে যায়নি, আল্লাহ গো আমার স্বামীর জন্য কিছু নাস্তা যদি আমি নিয়ে যেতে পারতাম তো মনে হয় আমার একটু ভালো হতো। মা খাদিজা তিনি কি করলেন বাবাজি মুসলমান ভাইয়েরা সূরা মানিকের, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার একটা জঙ্গলে গেল। তখন বাবা পর্দা করা ফরজ ছিল না রে বাবা, তখন পর্দা বলে কোনো জিনিস ছিল না। আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা জঙ্গলে গিয়া একটা ফল পাড়তে গিয়ে হাত কেটে গেল। ওই ফলটাকে নিয়ে এসে বাবাজি মুসলমান ভাইয়েরা ওই ফলটাকে ভালো করে কেটে নাস্তা বানিয়ে মা খাদিজা ওই নাস্তাটা নিয়ে তার পাহাড়ের উপরে চলে যায়। গারে হিরাতে আমার নবী আল্লাহর ইবাদত করতেছেন, ইবাদত করতেছেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহর ইবাদতে পাগল। এখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঁচু পাহাড়ের উপর আপনা উঠে উঠে যায়। মা খাদিজা যখন গারে হীরার কাছে পৌঁছালো, মা খাদিজা বলতে, স্বামী গো আপনি জলদি করে উপরে উঠে আসেন গো স্বামী, আপনার জন্য আমি নাস্তা নিয়ে এসেছি। আমার নবীজি বলছো গো খাদিজা, খাদিজা কে তোমাকে নাস্তা নিয়ে আসতে বলেছে? মা খাদিজা বলছে, স্বামী গো আপনি সকালবেলা কোন জিনিস খাবার খাওয়া দাওয়া শুনলে স্বামী গো আমার মনে যেন কেমন ছটফট ছটফট করতেছে। ও স্বামী গো তার জন্য আপনাকে আমি বলে দিলাম, স্বামী গো আপনার জন্য একটুখানি নাস্তা নিয়ে এসেছি, এই নাস্তাটা আপনি জলদি করে খাওয়া দাওয়া করেন। আমার নবী বলছো গো খাদিজা একটু গর্তের ভিতরে হাত বাড়ো। যখন বাবা নাস্তাতে হাত বাড়িয়ে দেবে বাবা, মা খাদিজার হাত কাটাটা আপনার দেখে নিয়েছে। আমার নবী বলছো গো খাদিজা তোমার হাত কিসে কাটলো? এদিকে মা খাদিজা বলছে, নবী গো আপনার জন্য নাস্তা আনতে গিয়েও হাতটুকু আমার যেন বেড়ে গেছিল, হাতটা যেন একটু রক্ত বেড়ে গেছে। আমার নবী মুস্তাফা ওই হাতে একটা চুমা দিয়ে বাবাজি একটু থুতু মুবারক লাগায়া দিল। আল্লাহর কি কুদরত, মা খাদিজার হাত কাটা ভালো হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো বাবাজি মুসলমান ভাইরা, এইরকম স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত করতো। বাবাজি আমার নবী মুস্তাফা গারে হিরাতে যখন আল্লাহর ইবাদত করতেন, বাবা আমার নবীজি বাবাজি আমার নবী মুস্তাফার জন্য মা খাদিজা আপনার সেজে কুজে যেন বসে থাকতেন। আমার নবী যখন গারে হিরা থেকে আসতেন, মা খাদিজার চেহারাটা দেখার পর আমার নবীজি মা খাদিজার কপালে একটা চুমা দিয়ে দিত। মহব্বত বাবা বেড়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইরকম স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত। বাবাজি মুসলমান, আর এখনকার বাবাজি স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভালোবাসা মহব্বত নাই। আছে কি আছে? ওই তো 100টার মধ্যে মনে হয় 90, 100 জনের মধ্যে মানে 10 জন মনে হয় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখে। 90% মহিলারা স্বামীকে ভালোবাসে না, আর স্বামীরা মহিলাদেরকে ভালোবাসে না। তো বাবাজি মুসলমান, আমার নবীজি বলতেছেন, আমার আল্লাহ বলতেছেন, যে বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বত থাকবে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, তাই মায়েদেরকে বলতেছে, মা গো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত করবেন। একজন ব্যক্তি বাবাজি জালসা শুনতে গেছে, জালসা শুনে বাবাজি রাত্রি 12টার পর বাড়ি গেছে। বিবিকে বলছে, বিবি খেতে দাও। বিবি উঠেছে, এখন বিবি দিয়েছে এক বাটি দেশি মুরগির গোশ আর রুটি। স্বামী যখন বসেছে, বসার পরে বলছে যে আরে মূল বিষয়টা বললো যে বিবির হাতে তরকারি খেয়ে নাম করলে মহব্বত বাড়বে, একটু দেখে দিন ট্রাই করে হয় কি হয় না, বুঝলেন? গভীর রাতে দেখেছে যখন একটা বাবা দেশি মুরগির লেগ পিস যখন আপনার মুখে দিয়েছে, তো উনি বলছে আলহামদুলিল্লাহ, আরে বিবি তুমি এত সুন্দর রান্না, তোমার হাতের রান্না, আমি আজকে খেয়ে দিওয়ানা হয়ে গেলাম। এখন এই রাত্রে বেলা বিবি দেখছে, ও এতদিন তরকারি খেলে নাম করলে না, নুন ঝাল খাইলে মাইলে তরকারি লেগে, আর আজকে গভীর রাত্রিতে আইসে তুমি নাম করতেছো, এটা তো আমার হাতে তরকারি আনলা, ওই পাড়ার জরিনা দিয়ে গেছে, নিশ্চয় তোমার সঙ্গে জন্য কোনো কানেকশন আছে, বুঝলেন না? এও আবার মনে মনে পস্তাচ্ছে, হাই রে হাই কি বললে দেখি বললাম, দেখো তুমি। হ্যাঁ হ্যাঁ, তো এটা জানা না যে এটা জরিনা হাতের তরকারি। হ্যাঁ, যেমনই বলেছে যে এটা জরিনা হাতের তরকারি, নিশ্চয় তোমার সঙ্গে জন্য কোনো কানেকশন আছে না, তুমি নাম করবে কেন? এরা মহিলারা আছে না? বাবাজি মুসলমান সোনা মানিক বেরাদের সন্তান, যাই হোক, কিছু কিছু মা বোন আছে দেখবেন, একজন মহিলা বাবাজি রাতের বেলা মোবাইল চার্জ দিয়ে বসেছে, তো রাতের বেলা বাবাজি কিড়িং করে উঠেছে। কিড়িং করে যখন আপনার উঠেছে, তো স্বামীতে যাই তোর মোবাইলে কে মেসেজ পাঠালো, যে কই গো মেসেজ, এই যে আমি দেখলাম তোর মোবাইলে কে বিউটিফুল লেগেছে, দেখ। এখন মোবাইলটা খুলে দেখছে বাবাজি বিউটিফুল লাইফ ব্যাটারি ফুল। তুমি যে বললে যে ব্যাটারি এই বিউটিফুল, কই বিউটিফুল লেখা? মোবাইল চার্জে দিয়েছি তার জন্য লেখা উঠেছে ব্যাটারি ফুল, আর তুমি যে বিউটিফুল। একটা জিনিস ভাববেন, সন্দেহর চোখে বাবা দেখলে পরে সবকিছু সন্দেহ হবে, আর মহব্বতের সহিত দেখলে বাবা কোনটাই মহব্বত হবে না। দেখবেন অনেক অনেক জায়গা দেখা যায়, স্বামী আছে বিদেশে, বিবি আছে বাড়িতে, যদি একটু মোবাইলে ব্যস্ত পায়ালে, আরে ভাই আর কিন্তু বাজি কালব হয়েছে, ঝড় হবে। এই কার সাথে কথা বলছিলে গো? হ্যাঁ, এতক্ষণ ধরে ফোন করছি, ফোনে পাচ্ছি না তোমাকে, কেন কার সাথে কথা বলছিলে তুমি? ভাই কয় না জি। বাবাজি মুসলমান সোনা মানিককে আপনাদেরকে বলতেছে, বাবা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবেন, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাতের বেলাতে উঠে স্বামী স্ত্রীর নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আল্লাহ গো আমাদের স্বামী স্ত্রীকে জান্নাতি বলে কবুল করে নিও। আল্লাহ পাক আল্লাহ তাআলা করবে কি করবে না? করবে, বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করবে। তাই বাবাজি মুসলমান আপনাদেরকে বলতেছে, আমার মায়েদেরকে বলতেছে, মা গো আজকে শেষ জীবনে, হয়তো কাল কেউ দুনিয়াতে বেঁচে থাকতে পারে, না বেঁচে থাকতে পারে, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে, হবে না? কি যেতে হবে না? তখন বলতেছে, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, ঠিক না? একটু জোরে বলেন না। একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ,
বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। ঠিক না বলেন? জানা যায় শরীক হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরীক হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে। পবিত্র কোরআনে লেখা, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বাবাজি সোনা মানিকের সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে। তাই বাবাজি মুসলমান কবরটাকে স্মরণ করবেন, মসজিদে নামাজ পড়তে আসবেন। আলহামদুলিল্লাহ মসজিদ ইবাদত ঘর, এতক্ষণ বাবাজি মুসলমান, এখন মুসলমান সবই করছে কিন্তু নামাজের দিকে কেউ নাই। আছে মুয়াজ্জিন ভোরবেলাতে বলছে হাইয়া আলা সালাহ, ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ জ্বালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালা, বুঝছেন না? আর শয়তান মাথা হাত বুলিয়ে শয়তান শুইয়ে দিল, আর ফজর নামাজ গেল হয়ে কাজা। কি ঠিক না? বাবা যে সকালবেলা বাজে ঢিং করে যা ফজরটা কাজা হয়ে গেল, সব শয়তানে পাল্লাতে পড়ে। বাবা যে মুসলমান আপনাদেরকে একটাই কথা বলতে চাই, ফজর নামাজ আদায় করবেন। আমার মায়েদেরকে বলতে চাই, মাগো কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে যেই মহিলা কোরআন তেলাওয়াত করে ওই মহিলার বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যে স্বামীরা বিবিদেরকে ভালোবাসে না, কোরআন শরীফে একটা দোয়া আছে, কোরআন শরীফে একটা আয়াত আছে, ওই আয়াতটা স্বামীর সামনে পড়বেন 21 দিন, আপনার স্বামী আপনাকে মহব্বত করবে, আপনার স্বামী আপনাকে ভালোবাসবে। জি, পবিত্র কোরআনে সব কিছু আছে, পবিত্র কোরআনে সব জিনিস আছে না নাই? জি, কিন্তু আমি বলবো কোরআন শরীফে একটা জিনিস নাই। এই দেখেন কোরআনে মিথ্যা আছে, আমাদের কোরআন সত্য কোরআন। এই কোরআনে কোনো ভুল নাই, কোনো শাক নাই, কোনো সন্দেহ নাই, মিথ্যা নাই। এই কোরআন আল্লাহর পবিত্র কোরআন, সত্য কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেটা বলেছেন সেটা কোরআন, নবী যেটা বলেছেন সেটা হাদিস। তাই বাবা যে মুসলমান সোনা মানিক আপনাদেরকে বলতে চাই যে আমরা নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হব। আমি মায়েদেরকে বলতে চাই, মাগো আপনাদের 5টা পোশাকের কথা বলবো, যেই